হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ চলে এলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে বানিয়ে দেখো, এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। এটা আমার খুব একটা পছন্দের খাবার। তার জন্য করলাগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। মা এখানে দুফালি করে রেখেছে। তোমরা যদি চাও আলু ভাজার মধ্যে আরও ঝিরিঝিরি করে কেটে নিতে পারো, আর তারপরে আলুগুলো কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এই রেসিপিটা মাঝে মাঝে আমাদের বাড়িতে হয়, আর এক থালা ভাত যেন নিমিষেই শেষ হয়ে যায়। বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। তোমরা যারা পছন্দ করো না উচ্ছে বা করলা খেতে, একবার কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো। তার জন্য দেখো, উচ্ছে আর আলুটা তো ঝিরিঝিরি করে মা কেটেই নিয়েছে। এবার কিন্তু পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, আর এর মধ্যে যাবে কয়েক কোয়া রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসেবে দেবে। আমরা একটু বেশি ঝাল ঝাল পছন্দ করি বলে এখানে একটুখানি লঙ্কা নেওয়া হয়েছে, আর বাড়ির গাছের লঙ্কা আরও কয়েকটা পরে দেওয়া হবে। তো চলো দেখো, সব ঝিরিঝিরি করে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে আলু আর করলা যেগুলো কাটা হলো সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে কিন্তু তারপরে যাব মূল রান্নাতে। আর তোমরা চাইলে একটু রসুন পেঁয়াজটা কম বেশি করে দিতে পারো, যার যেমন পরিমাণ নেবে তেমন। তো দেখো, মূল রান্নায় চলে এলাম। কড়া বসিয়ে দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে, তার মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু যে কেটে রেখেছিল পেঁয়াজ আর রসুন কুচি, সেই পেঁয়াজ আর রসুন কুচিটা কিন্তু এই গরম তেলে দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। একটুখানি এই কালারটা জাস্ট একটু চেঞ্জ হবে, সেই পর্যায়ে অবধি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবে কুচনো কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিল মা, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু করলা আর আলুটা দেবে। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু সেরকম কোনো মশলা ব্যবহার করা হয় না। এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর নামানোর আগে একটুখানি আদা বাটা দিয়ে তোমরা নামাতে পারো। খুব কম মশলায় বলো, ঘরের সবারই থাকে প্রায় এগুলো। আর ওই নুন হলুদ যা লাগে তাই, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এটাতে কিন্তু সেগুলো কোনো মশলাই ব্যবহার করা হয় না। তো দেখো, করলা আর আলুটা দিয়ে দেওয়া হয়েছে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিই। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। খুব ভালো করে যখন এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু এইটাতে সামান্য একটু জল দিতে হবে। তো দেখো, মা নুন আর হলুদ দিয়ে দিল, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করবে। তো কড়াটা খুব গরম হয়ে গেছিলো বলে সামান্য একটু মা জল দিয়ে দিল, তোমাদের দেওয়ার দরকার নেই। দিয়ে এটাকে দেখো ভালো করে এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেবে। তোমাদের কার কার পছন্দ বলো তো উচ্ছে বা করলা? আমার তো ভীষণ ভালো লাগে, যেমন সেদ্ধ খেতেও ভালো লাগে তেমন ভাজা খেতেও ভালো লাগে। আর এই চচ্চড়ি বা ঘন্ট তোমরা যেটাই বলো না কেন, এইটাও আমার ভীষণ পছন্দের। এইটা থাকলে মনে হয় আর কিছু লাগবে না। আমার বেশ ভালো লাগে এটা খেতে। যখনই আসি বাবার বাড়িতে মাকে বলি এই করলার চচ্চড়িটা রান্না করতে, কারণ শ্বশুরবাড়িতে ওরা খায় না সেভাবে, ওরা শুধু সেদ্ধ আর ভাজায় খায়। তো যখনই বাবার বাড়ি আসি তখন কিন্তু এই করলার চচ্চড়িটা আমি খেয়ে থাকি। দেখো বন্ধুরা, ঢেকে ঢেকে রান্না করার পরে ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের হয়ে গেছে করলা আলু সেদ্ধ। দেখেছো, যখন এই ভেঙে ভেঙে যাবে একটু, তারপরে এই সামান্য একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি আদা বাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবে। তাহলেই কিন্তু গরম গরম রেডি হয়ে যাবে একেবারে করলার চচ্চড়ি। তোমরা কে কে এভাবে বাড়িতে বানিয়ে খাও বলো তো? যারা যারা বাড়িতে এইভাবে বানিয়ে খাও অবশ্যই একটা করে কমেন্ট করো। তো দেখো, একদম রেডি হয়ে গেছে আমাদের করলা চচ্চড়ি। এবার জাস্ট গরম গরম ভাতের সঙ্গে এই করলা চচ্চড়ি নিয়ে জাস্ট খেয়ে নাও, অসাধারণ লাগবে। তো এই ছিল রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ব্লগে।